মানুষের প্রতি ভালোবাসা, হিংসা বিদ্বেষবিহীন দেশ, এটাই আমরা গড়ে তুলতে চাই। বাংলাদেশ এক সম্প্রীতির দেশ। এখানে ধর্ম বর্ণ বিভেদ না করে সবাই একসাথে বসবাস করে। যদিও এক ভয়াবহ স্বৈরশাসন পতন ঘটেছে গত আগস্টে। সম্প্রতি আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান আয়োজিত হয় ঢাকার বাড্ডায়, যেখানে বক্তব্য রেখেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বক্তব্য রাখাকালীন সম্প্রীতি ও হিংসা বিদ্বেষবিহীন দেশ গড়ার কথা বলেন তিনি। ধর্ম বর্ণ গোত্র সকল সম্প্রদায়ের সাথে আমরা অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। অনুষ্ঠানে উপস্থিত হয়ে সেনাবাহিনী প্রধান বলেন, আমরা চাই একসঙ্গে এখানে সুন্দরভাবে বসবাস করব। এই উদ্দেশ্যেই আমরা সব সময় কাজ করে যাচ্ছি। আমরা সব সময় এদেশের ধর্ম বর্ণ গোত্র সব সম্প্রদায়ের সঙ্গে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। আমরা একসঙ্গে বাস করি। এটা শুধু সম্প্রীতি ভবন ভিত্তি স্থাপন অনুষ্ঠান নয়, এখানে আমরা একটা সম্প্রীতির সমাবেশ করছি, যেখানে সব ধর্ম বর্ণ গোত্রের লোকজন আছে। আমরা আমাদের দেশটাকে এভাবেই দেখতে চাই। এই সম্প্রীতি বজায় রেখে আমরা বাস করতে চাই। বাংলাদেশ একটা সম্প্রীতির একটা দেশ। এই দেশে হাজার হাজার বছর ধরে সকল ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে আমরা শান্তিতে বসবাস করে আসছি। বাংলাদেশ এক সম্প্রীতির দেশ। এদেশে হাজার হাজার বছর ধরে সব ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে আমরা শান্তিতে বসবাস করে আসছি। এদেশ সবার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবার এই দেশ। এখানে আমরা একটা সম্প্রীতির একটা সমাবেশ করেছি, সেখানে সকল ধর্ম বর্ণ গোত্রের লোকজন আছে। আমরা এভাবেই আমরা আমাদের দেশটাকে দেখতে চাই। এছাড়াও গৌতম বুদ্ধের নীতি অহিংসবাদ সম্প্রীতি, মানুষের প্রতি ভালোবাসা, হিংসা বিদ্বেষবিহীন নীতিতে দেশ গড়ার কথা বলেন তিনি। পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখতে যা কিছু করা দরকার তা তিনি করবেন বলে প্রতিশ্রুতি দেন। দেশের সামগ্রিক সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য সেনাবাহিনী সর্বদা প্রস্তুত বলে তিনি জানান। গৌতম বুদ্ধের বাণীর গুরুত্বের কথা তুলে সবাই মিলে এই দেশ ও জাতিকে একটি শান্তির জায়গায় নিয়ে যাওয়ার আহ্বান করেন তিনি। এছাড়া তিনি বলেন, আমরা শান্তির দেশ চাই, শৃঙ্খলার দেশ চাই। আমরা এখানে হানাহানি বিদ্বেষ চাই না। সবার বিভিন্ন মত থাকতে পারে, অবশেষে আমরা সবাই সবাইকে যেন শ্রদ্ধা করি, একে অপরের বক্তব্য মতামতকে যেন শ্রদ্ধা করি। আমরা এখানে হানাহানি বিদ্বেষ চাই না। সবার সমস্ত বিভিন্ন মত থাকতে পারে, কিন্তু অবশেষে আমরা সবাই সবাইকে যেন শ্রদ্ধা করি। রোববার আয়োজিত হয় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দেশের অবস্থার কথা তুলে ধরে সম্প্রীতি রক্ষার জন্য সবকিছু করতে প্রস্তুত এমন কথা বলেন তিনি। এছাড়াও সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শিলা ইসলাম, সময়ের আলো।